গুড মর্নিং বন্ধুরা। আজকে সারাটা দিন কিভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি আর কি। তো খুব ইচ্ছে হচ্ছিল নিরামিষ তরকারি কাটবো, সেজন্য নিরামিষ তরকারিগুলো কেটে নিলাম। তো কেটে ধুয়ে এখন বসিয়ে দিব। তো তোমরা সবাই কেমন আছো? আমি আছি, চলছে কোনো রকম। তো ছেলেটা ওরকম গেছে আর কি ওই শহরে। আমাদের মতন তো ঠিক খাওয়া দাওয়া না আর কি, হ্যাঁ। আর তাছাড়া মানে ওই প্র্যাকটিসে প্রচুর কষ্ট, জানো তো। সকালবেলায় গেছে বিস্কুট খেয়ে, মানে মেসে থাকে তো মেসে থাকার জন্য বন্ধুরা ঠিক ওর মানে খাবারটা ঠিক মতন হচ্ছে না, যেমন সকাল দুপুরটা ঠিক মতন হচ্ছে না। দুপুরবেলাটায় ক্যান্টিনে খেয়ে নিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু ভাতের প্রবলেম হচ্ছে, জানো তো। তো জানি না, হয়তো কয়েকটা দিন এরকম হবে আর কি। তো ও তো বলে ঠিক আছে ঠিক আছে। তা আমি তো বলি আমরা ভাত পিপাসা মানুষ, আমাদের বাঙালি মানুষ ভাত না হলে হয় না আর কি। তো সেটাই আর কি, এখন ওর জন্যই আর কি অতটা মনটা ঠিক না আর কি। খেতে বসলেও মনে পড়ে ভাত খাচ্ছে নাকি সে। সে বলল যে প্রচণ্ড পরিশ্রম হচ্ছে আর কি, হ্যাঁ। কয়েকটা দিন অবশ্য এরকম লাগবে। এখানে দেখো মাছ এসেছে, তখন বাজে হচ্ছে তোমার এই 10:30টার মতন বাজে আর কি। তো এমনিতে তো ছোটো মাছ ছিলই আর কি। তারপরে হচ্ছে তোমার এই মাছ আর কি তোমার এসে করছি, নিলাম আর কি এই মাছটা। অল্প কয়েকটাই নিলাম, 6-7টার মতন নিয়েছি আর কি। তো সেটাই আর কি, যে খুব খারাপ লাগছে। আর এই যে দেখো তোমাদের সেদিন এই মাছটা যে রেখেছিলাম, আটটুকু মাছ ফ্রিজে রেখেছি, কেননা তখন ছেলেও ছিল। এরা তো আবার জানোই এখনের বাচ্চা কাচ্চা অত ছোটো মাছ ভালোবাসে না। ছোটোটা তো বলছিল খাবো খাবো খাবো, কিন্তু মানে অত পছন্দ না আর কি। এই যে তারপরে দেখো উনি এসেছিল অ্যাকচুয়ালি হচ্ছে বাড়িতে আমাদের যে পেছনে কলা গাছটা আছে আর কি, কলাগুলো সেগুলো নিতে এসেছিল আর কি। তো সবজিওয়ালাই। তা আমি আবার ভাবলাম যে এইভাবে ঘুরে যাবে তো এমনি সবই ছিল। তো ভাবলাম পাবদা মাছটা দুটো না তিনটে, দুটো বোধহয় বেগুন উঠেছে আর কি, বড় বড় মোটামুটি আর কি সাইজের। তো বেগুনের দাম কিন্তু এখনও বন্ধুরা সেভাবে কমেনি, হ্যাঁ। তো আমি ঠিক আছে দুটো নিব। তো কালকে যদি উনি আসে আর কি ইসে নিতে, ছিল অনেক কিছুই সবজি ছিল, করলা টরলা এই সমস্ত ছিল আর কি। তো শরীরটাও সেরকম আমার খুব একটা ভালো নেই আর কি। গেল সোমবার, এই যে গেল কালকে আর কি সোমবার একটু উপোস ছিলাম আর কি শিবের, বহুদিন ধরেই করি। কিন্তু মাঝখানে যে এই সমস্ত জায়গা চেঞ্জ টেঞ্জ হওয়ার জন্য আর কি করতে পারি না আর কি। এই যে দেখো এখানে আমার তরকারিটাও হয়ে গেছে। আর মাছটা ওর বাবা বেছে দিয়েছে, মানে শামুক নোংরা, এত নোংরা মানে কি বলবো তোমাদেরকে। আর মানে সেগুলো একবার জল দিয়ে ওখানে ধুয়ে তারপরে এখানে ফেলে, হ্যাঁ। আর সত্যি কথা বলতে অনেকেই শামুক খায়, কিন্তু আমরা খাই না, হ্যাঁ, কেমন যেন লাগে আর কি। তো যাই হোক, এর জন্য ভালো করে ধুয়ে নিয়ে, হ্যাঁ। তো তারপরে এই মাছটার আর কি, ওই যে ওখানে পাবদা মাছটা আর কি। তো যাই হোক, তো কয়টা হবে, 5টা বোধহয় হবে, হ্যাঁ। আসলে অনেক সকালবেলায় ভিডিও করা হয় তো, পরের দিকে না না দেখে বলতে গেলে সমস্ত কিছুই ভুলভাল হয়ে যায়। এই যে এই ছোটো মাছটা আর কি তোমার, এটা দিয়ে আর কি ভাজা ভাজার মতন করব, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, এটা বেশ খেতে ভালোই লাগে। এই দেখো আমার ছোট ছেলের চুলগুলো দেখছো কি বিশাল বড় বড় চুল হয়েছে। তো এতদিন ও একটা স্টাইল করেছিল আর কি, চুলও কাটবে না। তো আজকে ওই এরকমই মর্জি, জানো তো। মানে যখন মনে হবে যে কাটবো তখন কাটবে, আর যখন মনে হবে না যে কাটবো না তখন কাটবে না। আজকে মর্জি হয়েছে ও কাটবেই তো কাটবেই। তো এই যে এখানে বন্ধুরা মাছের এটা আলু বেগুন দিয়ে আর কি একবেলার মতনই করেছি, রাত্রিবেলার জন্য আর কি। আর ওই ভাতটা গরম গরম ছিল জন্য, তার জন্য আমি আর কি ওই মাছটা এবেলা খাইনি, ওই ছোটো মাছটা ভাজাটা দিয়ে খেয়েছি। তবে ছোটো মাছের একটা প্রবলেম কি বলো তো, মাথাগুলো না আমার কাছে ভীষণ তেতো তেতো লাগে, জানো তো। তো সেই কারণে মানে খুব একটা, এই যে আজকে রান্না করেছি এই যে ছোটো মাছটা ঝালের মতন, তবে লঙ্কায়, আর এই যে নিরামিষ তরকারিটা সমস্ত সবজি দেওয়া, বিনস গাজর সব দিয়ে। আর এখানে আমার ভাতও হয়ে গেছে। তো শেরুর মানে লোমগুলো মানে এরকম অবস্থা হয়েছিল। আমি যাচ্ছি এখন হচ্ছে তোমার কি বলে জামা কাপড়টা আনতে, জানো তো। তো মানে
গেল কালকে সেই জামা কাপড় ধুয়ে দিয়েছি। এখন তো এমন মানে অবস্থা, তার মধ্যে মেশিনের কাচা বোঝোই, মানে এত গরম পড়ে গেছে না, ভালোই যেন। গেলবার কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা খেয়াল করেছি, আমাদের এক কাকু এসেছিল মার্চ মাসে আর কি, তো এ বাড়িতেই, তখনও মার্চ মাসের প্রথম উইকেই জানো তো কম্বল গায়ে দিতাম, কিন্তু ঠান্ডা লাগতো। কিন্তু এবারটা না আর মানে ফেব্রুয়ারি মাসের অনেক আগের থেকেই, প্রায় ধরো আমাদের এখানে তো 7 তারিখ 8 তারিখ থেকেই মোটামুটি গরম দিয়েছে। আজকে আমি স্নান করলাম, এতদিন গরম জলেই করতাম, মাথাটা শ্যাম্পু করেছি, আজকে আমি স্নান করলাম একদম গরম জল দিয়ে, জানো তো। এখন তো অবাকই লাগছে। আর শেরু তো মানে ও তো রোজ রোজ স্নান করে না, যাই হোক শীতকালে মাসে 2 দিন স্নান করতো, তো এখন দেখছি ও ফ্যানের হাওয়া না ছাড়া না বেশ ঘুমাতে পারছে না, জানো তো। তো সেই কারণেই চিন্তা করলাম যে অনেক বড় বড় না ওর লোমগুলো হয়ে গেছে শরীরের, হ্যাঁ, বাইরে বসিয়ে নিয়ে, কেননা ঘরে কাটলে তো লোমগুলো সারা ঘর ঘর খাবার দাবারে যায় আর কি। তো আজকে ওকে তাই পরিষ্কার করে আর কি এখন থেকে না এইভাবেই ছেটে দিব, ওরও একটু শান্তি হয়, হ্যাঁ। আর এই যে আমি এসেছিলাম এখানে বাইরে, বেশ গরম লাগছে জানো তো। আর দেখছিলাম কি বলো তো, আমাদের পাশে না কি সুন্দর মানে সজনে ফুল হয়েছে জানো তো, এত সুন্দর সজনে ফুল হয়েছে না, মানে মনে হচ্ছিল হাত দিয়ে নিয়ে নেই, কিন্তু কাঁটাতারের বেড়া, কী করে নেব বলো তো। তারপরে তো এই যে শেরুকে এখন স্নান করানোর ব্যাপার আর কি, শ্যাম্পু দিয়ে প্রথমে আগে একটু সাবান দিয়ে ওকে ইসে করে নিই। তো দেখো মানে এরকম অবস্থা, যখন এই জাতীয় পশু আর কি পোষা হয়, তখন কোম্পানি এমন এমন সব শ্যাম্পু বের করে, 500 টাকা 600 টাকা। যাই হোক, যখন শেরুকে প্রথম আনলাম, আর ও কি দেখছে বলো তো, ওরা কাজ করছে, আর শেরু প্রত্যেক দিন এখানে বসে 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 ওদেরকে দেখবে, জানো তো। এখন মোটামুটি ওদের সাথে চেনা পরিচয় হয়ে গেছে, ওরাও ডাকে, ও ইসে করে, হ্যাঁ। প্রত্যেক দিন একদম ঘরের লাগোয়া তো, তো সেই 500 600 টাকা তখন কিনতাম। তারপরে একদিন চিন্তা করলাম যে না, দেখি তো, এই যে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখি তো লাইফবয় সাবান দিয়ে তারপরে হচ্ছে তোমার শ্যাম্পু করে দিই। না বন্ধুরা, মানে বিশ্বাস করবা না, তাতে শেরুর আরও প্রচণ্ড লোম, কোনো গায়ে ফুসকুড়ি কোনো কিছু নেই আর কি। মানে এমন একটা ভাব মানে এরা করে না, মানে কি করব। তারপরে দেখো না, ঘুমাতে ঘুমাতে কি যেন বলছিলাম, ঠিক আছে ওটা কেটে দিয়েছি, চোখ মুখ একদম ফুলে গেছে, এত ঘুমিয়ে গেছি, শরীরটা না খুব দুর্বল দুর্বল লাগে, জানো তো। বুঝতে পারি না, তার মধ্যে আগের দিন উপাস থেকে সন্ধে রাত্রিবেলাতে মানে আতপ চালের সেদ্ধ ভাত আর কি, এই সারাদিন একটু সাবু এই সমস্ত, আর এই ছোটো ছেলে রাত্রিবেলায় খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে যাওয়ার জন্য আমি বললাম তো তাহলে ইসে আছে, শাকালু আছে, আর বোলপুরের শাকালু, বাপরে বাপ, এত বড় বড়, মানে বড় বড় বেলগুলো যেমন হয় না বন্ধুরা, ঠিক সেই রকম আর কি, এত বড় বড় শাকালু হয়। এখন তো কিছুই না, যখন আমরা শুরুতে এসেছিলাম যে পরিমাণে বেল প্রত্যেক দিন, এখন আমরা না এমন একটা জায়গাতে থাকি, আমাদের থেকে না অনেকটা দূরই বাজারটা, জানো তো। তো সেই কারণে শেরু শাকালু খাবে, শেরু যা শাকালু খেতে ভালোবাসে না, এখানে ছোট্টর থেকে আসার থেকে, জানো তো, শাকালু মানে ও ভাত খেত না, খালি শাকালু খেয়ে থাকতো, ওর এত পছন্দ। আর শাকালুটাও এত মিষ্টি হয় না, কম কম। তো যাই হোক, সেই আর বেল মানে 1 টাকা 2 টাকা 3 টাকায় এত বেলের শরবত খেয়েছি। তো এখন ওই যাওয়ার অসুবিধার জন্যই বেলটা আনা হয় না, জানো তো। অনেক দিন অবধি থাকে, প্রায় বৈশাখ মাস অবধি তো বেল থাকেই, যে এখন থেকে বেলটা শুরু হয়ে গেছে, আর বৈশাখ মাস অবধি বেলটা। তো বন্ধুরা, এইভাবেই আজকে যে শেরু শাকালু খেতে বসে গেছে, হ্যাঁ, আমিও খাচ্ছি, মানে এইভাবেই আজকে ভিডিওটা করলাম আর কি, সারাটা দিন এভাবেই করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ। আস্তে আস্তে ব্লগ আরও উন্নত হবে, আরও ভালো হবে, হ্যাঁ, চেষ্টা রাখছি আর কি সব কিছুই। তাহলে আজকের মতন আসছি, টাটা, শুভরাত্রি, সবাই অনেক অনেক ভালো থেকো।